ফের নির্বাচন, ফের পরাজিত সিপিএম, ঘুরে দাঁড়ানোর তত্ত্বে ধাক্কা। 2011 বিধানসভা ভোটের পর আরও একটা নির্বাচন, আরও একবার ধরাশায়ী সিপিএম, পরাজয় অব্যাহত। 5 পুরসভার ভোটে সিপিএমের ফলাফলকে এক নজরে দেখলে বিষয়টি এরকম। 30 বছর পর ঝাড়গ্রাম পুরসভা হাতছাড়া বামেদের। ঝাড়গ্রামে খাতাই খুলতে পারল না সিপিএম। 30 বছর পর হাওড়া পুরসভা হাতছাড়া বামেদের, সিপিএম তৃতীয় স্থানে। বহরমপুর পুরসভায় এবারও বামেরা শূন্য। কৃষ্ণনগর পুরসভায় এবারও স্থান হল না সিপিএমের। মেদিনীপুর পুরসভায় তৃতীয় স্থানে সিপিএম, গতবারের চেয়েও এবার আসন কমল। সেপ্টেম্বরে 12টি পুরসভা, তারপর পঞ্চায়েত নির্বাচন, আর এবার 5 পুরসভার ভোট। সিপিএমের হতাশার ছবি সর্বত্র। তৃণমূল সরকারের 2.5 বছর পরও যে মানুষের মনে নতুন করে জায়গা তৈরি করতে সিপিএম ব্যর্থ, তার প্রমাণ এর একবার মিলল বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও পঞ্চায়েত নির্বাচনের মতোই পুরো ভোটের ফল বেরোনোর পরেও সেই সন্ত্রাসের অভিযোগকেই দায়ী করছে সিপিএম। কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন, এই তত্ত্ব আর কতদিন আঁকড়ে থাকবে আলিমুদ্দিন? প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, ক্ষয়ের শেষ কোথায়? অধীর চৌধুরী বলছেন, সিপিএম ক্ষয়িষ্ণু শক্তি। রাজ্য জুড়ে বিভিন্ন পুরসভার কংগ্রেস কাউন্সিলরদের তৃণমূলে যোগ দেওয়ার হেডে এবার শারীরিক কারণ দেখিয়ে পদত্যাগ করলেন উত্তর 24 পরগনার হালিশহর পুরসভার 6 সিপিএম কাউন্সিলর। এরা হলেন 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কল্পনা ঘোষ, 3 নম্বর ওয়ার্ডের মৃণাল মজুমদার, 4 নম্বর ওয়ার্ডের রঞ্জিত কুমার নাথ, 6 নম্বর ওয়ার্ডের লক্ষ্মী রাহা, 12 নম্বর ওয়ার্ডের হরিদাস চক্রবর্তী এবং 23 নম্বর ওয়ার্ডের রামচন্দ্র প্রসাদ। সোমবার বিকেলে ব্যারাকপুরের মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দেন এই 6 সিপিএম কাউন্সিলর। মহকুমা শাসক জানান, পদত্যাগপত্রে প্রত্যেকেই অসুস্থতার কারণ দেখিয়েছেন। যদিও সিপিএমের উত্তর 24 পরগনার জেলা সম্পাদক গৌতম দেবের অভিযোগ, রবিবার রাতে হালিশহরে সিপিএম নেতাকর্মীদের বাড়িতে হামলা চালায় তৃণমূল, মারধর ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। গৌতম দেবের দাবি, ঘটনার জেরে আতঙ্কিত হয়েই দলের কাউন্সিলররা পদত্যাগ করেছেন। আরও অভিযোগ, সিপিএম কাউন্সিলর অঞ্জলি হালসাকে দিয়ে জোর করে পদত্যাগপত্র লিখিয়ে নিয়েছে তৃণমূল। সোমবারই তৃণমূলের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করেন হালিশহর পুরসভার সিপিএম কাউন্সিলর শম্ভুনাথ ঘোষ। যদিও সিপিএমের আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূলের পর্যবেক্ষক জ্যোতিপ্রিয় মল্লিক। সিপিএমের 6 কাউন্সিলর পদত্যাগ করায় এই মুহূর্তে তৃণমূল ও বামেদের আসন সমান সমান। উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি নির্মল ঘোষ জানিয়েছেন, ইতিমধ্যেই বাম পরিচালিত পুর বোর্ডের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে। পদত্যাগে 6 সিপিএম কাউন্সিলর তৃণমূলকে সমর্থন করবেন। জমিজটে ডানকুনি লুধিয়ানা ফ্রেট করিডর তৈরির কাজ, আর্থিক ক্ষতিপূরণ ও চাকরির লিখিত প্রতিশ্রুতি দাবি জমিদাতাদের। সিঙ্গুরে বিক্ষোভের মুখে বন্ধ জমি জরিপের কাজ। ফ্রেট করিডরের জট কাটাতে 14ই নভেম্বর সিঙ্গুরের বিডিও অফিসে জমিদাতাদের সঙ্গে বৈঠক করেন রেলের কর্তারা। উপস্থিত ছিলেন কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্নাও। তারপরই সোমবার সকালে সিঙ্গুরের বলরামবাটিতে ফ্রেট করিডরের জমি জরিপ করতে যান রেলের প্রতিনিধিরা। সঙ্গে ছিলেন জেলা প্রশাসন ও ভূমি রাজস্ব দপ্তরের কর্মীরা। কিন্তু কাজ শুরু করার আগেই সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন জমিদাতারা। জমিদাতাদের দাবি, ন্যায্য ক্ষতিপূরণ ও চাকরির লিখিত প্রতিশ্রুতি দিতে হবে রেলকে। জমিদাতাদের বাধায় এদিন জরিপের কাজই শুরু করতে পারেননি রেলের প্রতিনিধিরা। বিধাননগর পুরসভাটিও সিপিএমের হাত থেকে ছিনিয়ে নিল তৃণমূল, কিন্তু জয়ের আবহেও তৃণমূলের 2 বিধায়কের মন্তব্যে দ্বন্দ্বের সুর। বিধাননগর পুরসভার 13 নম্বর ওয়ার্ডটি ছিল সিপিএমের দখলে। এবারের উপনির্বাচনে সেই ওয়ার্ড থেকে 251 ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী বাণীব্রত বন্দ্যোপাধ্যায়, বিধাননগর পুরসভার বিধায়ক সুজিত বসু। কিন্তু তৃণমূলের তরফে 13 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে দায়িত্ব দেওয়া হয় রাজারহাট নিউ টাউনের বিধায়ক সব্যসাচী দত্তকে। 13 নম্বর ওয়ার্ডে তৃণমূলের জয়ের পরই সুজিতের নাম না করে সব্যসাচী অভিযোগ করেন, যিনি দায়িত্ব পাবেন ভেবেছিলেন, দায়িত্ব না পেয়ে তিনি অন্তর্ঘাতের ছক কষেছিলেন। পাল্টা মুখ খুলেছেন সুজিত বসু। তাঁর বক্তব্য, জিতলেও বিধানসভা ভোটের নিরিখে 13 নম্বর ওয়ার্ডে জয়ের ব্যবধান কমেছে।